এবার বিদায়ী বছরের আলোচিত ঘটনাবলী নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্যানাসোনিক আলোচিত 10। পাহাড় ধস, ভবন ধসের আতঙ্ক সারা বছরই দেশের মানুষকে তাড়া করে ফিরেছে। আর এই আতঙ্ক দেখা দেয় কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে 53 জন এবং ঢাকার বেগুনবাড়ির 4তলা ভবন ধসে 23 জন নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে। এখানেই শেষ নয়, বেগুনবাড়িতে আরও একটি ভবন এবং কাঁঠাল বাগানে একটি বহুতল ভবন কাত হয়ে পড়লে আতঙ্ক দুঃস্বপ্নের রূপ নেয়। যদিও এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি। বছরে আলোচিত এসব ঘটনা নিয়ে রিপোর্ট করছেন শওকত মিল্টন। 4 দিন ধরে মুষলধারে বৃষ্টি যে মৃত্যুর সমন নিয়ে আসতে পারে তা ভুলেও ভাবতে পারেনি ঘুমিয়ে থাকা এই মানুষরা। তাই সকালে কেউ তাদের ঘুম থেকে ডেকে তোলার বদলে লাশ উদ্ধারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুধু কক্সবাজারের টেকনাফের এই পাহাড় ধসে প্রাণ হারায় 32 জন। 15 জুনের সকালের এমন দুর্ঘটনা শুধু টেকনাফে নয়, ঘটেছে উখিয়ায়, হিমছড়িতে এবং বান্দরবানে। মারা যায় আরো 21 জন, আহত হয় শতাধিক। হিমছড়িতে সেনা সদস্যরা মেরিন ড্রাইভের নির্মাণ কাজে নিয়োজিত ছিল। তারাও পাহাড় ধসের শিকার হয়ে হারায় 5 জনকে। নিহত ও আহতদের উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস থেকে শুরু করে সেনা সদস্যরাও। এই ঘটনায় নির্বাক হয়ে যায় সারা দেশের মানুষ। এর আগে তেজগাঁর বেগুনবাড়িতে 1 জুন একটি 4তলা ভবন ধসে পড়ার ঘটনাটিও ঘটে রাতে, যখন কর্মক্লান্ত মানুষ ঘুমিয়েছিল। ভবনটি ধসে পড়ে পাশের বেশ কয়েকটি টিনশেড বাড়ির উপর। মানুষের আহাজারিতে স্তব্ধ হয় উদ্ধার অভিযান শুরু হলে 23 জনের লাশ উদ্ধার করা হয়। বেগুনবাড়ির ধসে পড়া ভবনটি খাল ভরাট করে নির্মাণ করা হয়েছিল। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একের পর এক ফ্লোর নির্মাণ করে গেছেন এর মালিক। বেগুনবাড়িতে এমন আরো একটি ভবন হেলে পড়ে বছরের শেষ ভাগে। তবে হেলে পড়তে থাকা ভবনটি কোনো মৃত্যুর কারণ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরবর্তীতে রাজুক ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়। সবশেষ ঘটনাটি ঘটে কাঁঠাল বাগান এলাকায়। নির্মাণাধীন বহুতল অ্যাপার্টমেন্ট ভবনটির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকার সময় এই ঘটনা ঘটে। হেলে পড়া ভবনটি ভেঙে ফেলা নিয়ে দেখা দেয় সমস্যা, কেননা এ ধরনের ভবন ভাঙার যন্ত্রপাতিও সংশ্লিষ্ট সংস্থার কাছে নেই। পরবর্তীতে শ্রমিক লাগিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। এই ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠিত হয়। বছর জুড়ে এসব ঘটনা রাজধানীর বহুতল ভবনের বাসিন্দাদের যেমন আতঙ্কিত করে তোলে, তেমনি সরকারি সংস্থাগুলোর ব্যর্থতাও নগ্ন হয়ে পড়ে। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।